নমস্কার বন্ধুরা, সনাতনী শ্রাবণী চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে একটি নতুন ভিডিও। শ্রী শ্রী ঠাকুর বলেছেন, জগতের কেউ মৃত্যুর হাত থেকে পরিত্রাণ পাবে না। মৃত্যু অনিবার্য। জন্মগ্রহণ করলে মৃত্যু ঘটবেই এবং মৃত্যু ব্যক্তির পুনরায় জন্ম অবশ্যম্ভাবী। শ্রীমদ্ ভাগবদ্গীতায় শ্রী ভগবান বলেছেন, নিয়মটিকে কি সুন্দরভাবেই না ব্যাখ্যা করেছেন। তিনি বলেছেন, যেমন মনুষ্য জীর্ণ বস্ত্র ত্যাগ করে নতুন বস্ত্র ধারণ করে, সেরকম আত্মা জীর্ণ শরীর পরিত্যাগ করে অন্য নতুন শরীর পরিগ্রহণ করে। শ্রী ভগবান আরও স্পষ্ট করে বলেছেন, যে জন্মায় তার মরণ নিশ্চিত, যে মারা যায় তার জন্ম নিশ্চিত। সুতরাং অবশ্যম্ভাবী বিষয়ে তোমরা শোক করা একদমই উচিত নয়। শোক করা উচিত নয়, যদিও শ্রী ভগবানের এই উক্তিটি সার সর্বোত্তম। তাহলে মরণশীল মানুষ বুঝিও বুঝতে পারে না, বুঝতে চায় না। মায়াবদ্ধ জীব, তার পক্ষে এটি স্বাভাবিক। তবু মানুষকে মৃত্যুকে জয় করতেই হবে। জন্ম মৃত্যুর বন্ধনকে অতিক্রম করতে হবেই। এইখানে করুণাময় সদ্গুরু বিশেষ ভূমিকা, তিনি মহামৃত্যুঞ্জয়। সুখ দুঃখের জন্ম মৃত্যুর আধার। এই পৃথিবীর বুকে তিনি নেমে আসেন মৃত্যু থেকে জীবকে উদ্ধার করার জন্য। তিনি জীবের কর্ণে যে মহামন্ত্র প্রদান করেন, তাতেই রয়েছে সেই দেবী শক্তি, যার দ্বারা মহাপাশ নাশ হয়, জ্ঞান আঁখি খোলে। মহাযজ্ঞী মহাবল্ক মানব জাতিকে সতর্ক করে বলেছেন, ফলের বাসনা নিয়ে যে মানব বর্ণ এবং আশ্রম অনুযায়ী নির্দিষ্ট কর্ম করে, তার গর্ভবাস অর্থাৎ পুনর্জন্ম সুনিশ্চিত। হাতের মধ্যে রাখা কোনো জিনিস আমরা যেমন সুনিশ্চিতভাবেই পেয়ে থাকি, তেমনি বাসনা নিয়ে কর্মের অনুষ্ঠান করলেও আমরা জন্মান্তরকে সুনিশ্চিত করছি। জন্ম নিলে আবার দুঃখ ভোগ করতে হবেই, সেটা সুনিশ্চিত। কিন্তু দুঃখ কেউ চায় না। তাই যোগীশ্রেষ্ঠের উপদেশ হলো, বাসনা না রেখে কর্তব্য কর্মে প্রবৃত্ত হতে হবে। অনুতাপ করো, কিন্তু স্মরণ রেখো যেন পুনরায় অনুতপ্ত হতে না হয়। যখনই তোমরা কুকর্মের জন্য তুমি অনুতপ্ত হবে, তখনই পরম পিতাকে তোমরা স্মরণ করবে। আর ক্ষমা হলেই বুঝতে পারবে তোমার হৃদয় পবিত্র সান্ত্বনা আসছে। আর তাহলেই তুমি বিনীত, শান্ত, আনন্দিত হবে। জগতে মানুষ যত দুঃখ পায়, তার অধিকাংশই কামিনী কাঞ্চনের আসক্তির থেকে আসে। ও দুটো থেকে যত দূরে থাকা যায় ততই মঙ্গল। মায়াবদ্ধ জীবের অন্তিম সময়তেও বিষয় বাসনা লুপ্ত হয় না। সুতরাং ভগবানের নাম, শ্রী ভগবানের প্রদত্ত ইষ্টমন্ত্র তখন স্মরণে আসতে চায় না। সেই জন্য তাদের শ্রী গুরুদেব শ্বাসে প্রশ্বাসে নাম জপ করতে উপদেশ দিয়েছেন, শ্রীনাম সংকীর্তনের নির্দেশে দিয়েছেন, ভাতৃসঙ্গ মাতৃসঙ্গ যোগদানের উপদেশ দিয়েছেন, নিষ্কাম কর্মে আত্মহুতি দেবার নির্দেশ দিয়েছেন। সকল অবস্থায় তাকে স্মরণ রাখার জন্য এই বিধান, অভ্যাসের এই ব্যবস্থা। এই অভ্যাসের ফল সুদূর প্রসারী হয়। যে মানুষ এটি না করে, কেবলমাত্র বিষয় চিন্তা করে, ভগবত চিন্তা করে না, সেই মানুষের ক্রমশ অধোগতি হয়। শ্রী শ্রী ভগবান বলেছেন, বিষয় চিন্তা করতে করতে মানুষের আসক্তি জন্মায়। আসক্তি থেকে কামনা অর্থাৎ বিষয় লাভ করার জন্য অভিলাষ জন্মায়। সেই কামনা কোনো কারণে বাধাপ্রাপ্ত হলে ক্রোধের সৃষ্টি হয়। ক্রোধ থেকে মোহ, মোহ থেকে স্মৃতিভংশ এবং স্মৃতিভংশ থেকে বুদ্ধিনাশ এবং বুদ্ধিনাশ থেকে হয় বিনাশ। শ্রীমদ্ ভাগবতে মহারাজ ভরতের যে অতুলনীয় কাহিনীটি রয়েছে, তা পাঠ করলে বুঝতে পারা যায় বিষয় চিন্তায় যে বুদ্ধিনাশ হয়, কর্তব্য কর্ম থেকে ভ্রষ্ট হতে হয় এবং মৃত্যুর সময় যা চিন্তা করা হয় তার স্বরূপই প্রাপ্তি ঘটে। মহারাজ ভরত প্রজাবর্গকে সুচারুরূপে পালন করে পুত্র দিগকে রাজ্যভার দিয়ে তপস্যার জন্য পুলহাশ্রমে গিয়ে বাস করতে লাগলেন। আশ্রমটি ছিল অতি মনোরম। পাশ দিয়ে কলুকলু রবে গণ্ডকী নদী বয়ে চলেছে।
সেই নদীর তীরে বসে মহারাজ ভরত ধ্যান করতেন, শ্রী ভগবানের নাম গুণ গান কীর্তন করতেন। অদূরে হরিণ হরিণীরা আনন্দে খেলা করত। একদিন একটি হরিণী জল পান করার জন্য একাকিনী সেই নদী তীরে আসে। সেই সময় সে যখন জলপান করছিল, একটি সিংহ সেইখানে এসে গর্জন করতে থাকে। হরিণীটি ছিল গর্ভবতী। সে প্রাণ ভয়ে নদী পার হওয়ার জন্য লাফ দিয়ে তার গর্ভের শাবকটিকে নিঃসারিত হয়ে নদীর স্রোতে পতিত হলেন। হরিণটির অবস্থা মুমূর্ষু হয়ে পড়ল। কোনো ক্রমে নদী পার হয়ে আসে বটে, কিন্তু কিছুক্ষণের মধ্যেই মারা যায়। রাজশ্রী ভরত নদী তীরে বসে সকল ঘটনাটি দেখতে লাগলেন। তার কোমল হৃদয় ব্যাকুল হয়ে পড়ে। তিনি ছুটে গিয়ে অসহায় হরিণ শিশুটিকে জল থেকে তুলে আনেন। হরিণ শিশুটি বেঁচে যায়। হরিণ শাবকটিকে আশ্রমে এনে পরম স্নেহে তিনি লালন পালন করতে লাগলেন। ক্রমশ তার জন্য ঘাস সংগ্রহ করেন, কোলে পিঠে করে আদর করেন, এমনকি উপাসনা বন্দনার সময়ও তাকে আদর করে তৃপ্তি পেতেন। এমন কিছুদিন অতিবাহিত হলো। তার ভগবত আরাধনায় ব্যাঘাত জন্মালো। তিনি অহরহ হরিণ শিশুটির কথাই চিন্তা করতে থাকলেন। তার প্রতি তিনি এমনই আসক্তি হলেন যে হরিণ শিশুটির সাথে ভ্রমণ, শয়ন, ভোজন ইত্যাদি করতেন। যখন ভগবানের নাম গান ধ্যান করতেন, তখনও হরিণ শিশুটির দিকে তাকিয়ে থাকতেন। ক্রমে রাজর্ষি ভারতের অন্তিম সময় উপস্থিত হল। মৃগ শিশুর চিন্তা করতে করতে তিনি ইহলোক ত্যাগ করলেন। পরবর্তীকালে তিনি হরিণ হয়েই জন্মগ্রহণ করেছিলেন। তবে তপস্যার শক্তিতে তার পুনর্জন্ম সকল কথাই মনে পড়েছিল। তার তখন খুবই অনুতাপ হয়েছিল পূর্বজন্মের আসক্তির জন্য। অনুতাপের দগ্ধ হতে হতে কিছুদিন পর তার পুনরায় মৃত্যু হলো এবং তিনি বেদজ্ঞ ব্রাহ্মণের ঘরে পুনরায় জন্মগ্রহণ করলেন। সেই কারণে সদ্গুরুকে আশ্রয় করে থাকতে হবে, তাকে স্মরণ মরণ রাখতে হবে। দেহত্যাগের সময়ও তিনি ভগবানকে স্মরণ করে দেহত্যাগ করবেন। তিনি ভগবানের প্রাপ্ত হবেন। এই কথা শ্রীমদ্ ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন। কিন্তু দেহত্যাগের সময় ভগবানের নাম স্মরণ থাকলে তবেই তো ভগবানকে লাভ করা যাবে। সেই কারণে অভ্যাসযোগের কথা বিশেষভাবে বলা হয়েছে, যাতে মৃত্যুর সময় শ্রী ভগবানের নাম স্মরণে থাকে। পাপাচ্ছন্ন কলিযুগের পঙ্কিলতা দূর করার জন্য অন্য কোনো উপায় নেই। অবিশ্বাস দূর করে সত্যকে অবলম্বন করে তারই নাম করতে হবে। এই নাম নিতে নিতে জীবের পাপ তাপ দুঃখ গ্লানি ভয় অশান্তি সকল দূর হবে। প্রাণে আসে শান্তির প্রতি আনন্দ। একটি ক্ষুদ্র বীজের মধ্যে যেমন একটি ভবিষ্যতে প্রকাণ্ড বটবৃক্ষ লুকিয়ে থাকে, তদ্রূপ কৃষ্ণ নাম বীজের মধ্যে সেই অনন্ত অখণ্ড চৈতন্য শ্রী ভগবান তার অনন্ত শক্তি অনন্ত মহিমা নিয়ে সর্বদা বিরাজ করেন। শ্রী শ্রী ঠাকুর বলেছেন, তারক ব্রহ্ম নাম সংকীর্তনের সমান কলিযুগে আর কিছুই নাই। তার বিশেষ বাণী, কৃষ্ণ নাম মধুর হইতেও সুমধুর, সকলের মঙ্গলের মধ্যে শ্রেষ্ঠ মঙ্গলদায়ক। এটি শুধুই নামই নয়, এটি একটি মহামন্ত্র। শ্রীকৃষ্ণের সংকীর্তন চিত্তরূপ দর্পণকে মার্জিত করে, অর্থাৎ সর্বপ্রকার মলিনতা থেকে মনকে মুক্ত করে, সংসাররূপ দাবাগ্নিকে নির্বাপিত করে আর শুভ্র কৌমুদী ধারার মতো কল্যাণ বিতরণ করে এবং সকলের আত্মাকে তৃপ্তিধারায় স্নিগ্ধ করে দেয়। হরের নাম হরের নাম কেবলম কলৌ নাস্তেব্য 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 গতিরনর্থা। শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়। এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করছি।